হাই, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম। এর মধ্যে আমি খুব ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমার ছোট ছেলেটাকে নিয়ে। আজকে আমি যা বলতে চাই সেটা হচ্ছে, সবাই বলে যে ধৈর্য ধরো, আল্লাহর কাছে চাও, আল্লাহ চাইলেই দেয়, পাওয়া যায়। সব চাওয়া কি আমাদের পূর্ণ হয়? সব চাওয়া আমাদের পূর্ণ হয় না। বা চাইলেই পাওয়া যায়, আবার চাইলে পাওয়াও যায়। কিন্তু কোন চাওয়াগুলো কিভাবে চাইতে হয়? ধৈর্য ধরলে বা ধৈর্যে মেয়া ফলে, সেই ধৈর্যটা কিভাবে ধরতে হয় বা কিভাবে ধরলে আমরা আমাদের সেই চাওয়াগুলো পূর্ণ হয়, সেটা নিয়ে আমি একটু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কথাগুলো বলবো। আমি যতবার আল্লাহর কাছে আমি বাচ্চা ভালোর জন্য চেয়েছি, ছেলে হওয়া বা মেয়ে হওয়া, দুটা ছেলে হওয়ার পর আমি মেয়ে চাচ্ছিলাম খুব, তো আল্লাহর কাছে দোয়া করেছি, তো মেয়ে হয়েছে আমার। তারপর আমার ছোট ছেলের সময় আমি ছেলে চেয়েছি, ছেলে হয়েছে। নিজের চাওয়াগুলোর মধ্যে ন্যায্য বা মিনিংফুল বা অন্যায় কিছু না থাকে, আল্লাহর নীতি বলেন বা প্রকৃতিজাতভাবে আমরা ন্যায় অন্যায় বুঝি, অন্যের খারাপ চাওয়া বা নিজের ভালোর জন্যই শুধু ভাবা আরেকজনের ক্ষতি হয়ে যাচ্ছে এরকম কোনো চাওয়া না। আরেকজনের ক্ষতি হচ্ছে না, বাট নিজের জন্য চাচ্ছি, ভালোর জন্য চাচ্ছি, সেই চাওয়াগুলো কিন্তু আপনি সঠিকভাবে চাইলে আল্লাহর কাছে বা আপনি নিজের মনে মনেই যদি চাওয়াগুলোকে খুব বেশি করে কাঙ্ক্ষিতভাবে আপনি চান, তাহলে সেই চাওয়াগুলো পূর্ণতা পায় বা আপনি চাওয়া পূরণ হয়। আর ধৈর্য ধরা জিনিসটা হচ্ছে যে আমি চাইলাম, এটা পাওয়ার জন্য আমি এতটাই ব্যতিব্যস্ত হয়ে গেলাম যে যে কোনো পথ আমি অবলম্বন করতে প্রস্তুত। মানে আমার মনের ভিতরে আমার চাওয়াটাকে পাওয়ার জন্য আমি অন্যায় পথেও যেতে পারি, এভাবে আমি প্রস্তুত হয়ে গেছি। তাহলে সেই চাওয়াটা আর মানে আল্লাহ পূরণ করবে বা প্রকৃতি পূরণ করবে বা ডিভাইন আপনাকে দিবে সেরকমভাবে হবে না। কারণ নিয়ত আরমান বরকত কথাটা যে আছে, সেখানে নিয়তটাই হচ্ছে ব্যাপার, যে আমি জিনিসটা কীভাবে চাইছি, সঠিক উপায়ে চাচ্ছি বলেই ওটা আমি সঠিক পথ না পাওয়া পর্যন্ত বা সঠিকভাবে জিনিসটা হবে এটার জন্যই আমি অপেক্ষা করতে থাকব। তা আমার চাওয়াটা বেসিক্যালি সঠিক পথে পাওয়ার যে চাওয়া, সেটার জন্য আমি নিজেই অপেক্ষা করতে থাকবো। সেটার জন্য আমার ধৈর্য ধরে টায়ার্ড লাগবে না। আমি তো অনেক ধৈর্য ধরছি, 2 মাস চলে গেল, 4 মাস চলে গেল, কিন্তু হচ্ছে না। কিন্তু আমি যখন সঠিক পথ বা সঠিক পদ্ধতিতে আমার চাওয়াটাকে পেতে চাইবো, তখন কিন্তু অচিরেই কোনো না কোনোভাবে আপনার কাজটা হয়ে যাবে, আপনার চাওয়াটা পূর্ণ হয়ে যাবে বৈধতা মধ্যে দিয়ে এবং সারপ্রাইজিংলি। মানে তখন এটা মানে আল্লাহ যে দোয়াটা কবুল করেছে, কিভাবে আপনি পেয়ে গেলেন সেটা আপনি ফিল করতে পারবেন, যে আমার চাওয়া তো পূরণ হয়। তো চাওয়াটা কখন পূরণ হয়? যখন আমি ন্যায়সঙ্গতভাবে ন্যায্য পথে জিনিসটা পেতে চাই। তো সেভাবেই সেই কারণটাই আমি আপনাদেরকে বললাম যে ধৈর্য কীভাবে ধোয়া যায়, মানে আপনি পারবেন, ধরে রাখতে পারবেন নি, কারণ আপনি চাওয়ার পদ্ধতিটাই আপনি চাচ্ছেন যে আমি অন্যায় কিছু করব। কোনো একটা জিনিস কারো দেখে মানুষের এতটা ভালো লেগে যায় যে সে, যেমন পরকীয়া, আপনার নিজের ঘরে একটা স্ত্রী আছে বা আপনার হাজব্যান্ড আছে, তারপরও আরেকজনের প্রতি আপনার আসক্তি কেন? হয়তো সেই স্ত্রী আপনার স্ত্রীর চেয়ে সুন্দর, অথবা তার গুণাবলী বা কথাবার্তা আপনার ভালো লাগে, সুন্দর হবে যে তাই না, সেটাই বড় না, বা আপনার মনে চাওয়ার মতো। কিন্তু ওই পরের
স্ত্রী বা পরের স্বামীর কাছে কেন? আমি যদি চাই যে এই গুণাবলীগুলো আমার স্বামীর মধ্যে যদি হয়, আমি আমার স্বামীকেই ঠিক করতে চাই, আমি সেটার জন্য যা যা করার দরকার আমি সেটা করব, বা আমি তাকে বোঝানোর চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব, অথবা আমি তার থেকে দূরে সরে যেয়ে আমি তাকে ছেড়ে দিয়ে ওইরকম মানুষের জন্য অপেক্ষা করব। আরেকজনেরটা ছিনিয়ে না, বা বা এটা চুরি করার মতো আরেকজনের জিনিস আমি না বলেই ব্যবহার করছি বা নিয়ে নিচ্ছি। লুকিয়ে 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 যে কাজগুলো করা হয় সেই কাজগুলো কখনোই ভালো কাজ না। যেটা আমি মানুষের সামনে প্রকাশ করতে পারবো না, বলতে পারবো না, আমার সৎ সাহস থাকবে না, সে কাজে কখনোই আপনাকে বিধাতা সাহায্য করবে বা আল্লাহ আপনাকে সাহায্য করবে, আপনার নিজের মনও এটা বলবে না, বা আমাদের মনে বলবে না। বলতে পারে যে হিপোক্রাসি আছে আমাদের মধ্যে। আমাদের জীবনে, আমার বিগত জীবনে আমার অনেক ভুল আছে, আমাদের সবারই আছে। আমরা ভুল থেকেই শিখি। আমরা বলি যে ধাক্কা না খেলে আমাদের শিক্ষা হয় না, তাহলে ধাক্কা খেয়ে খেয়ে কিন্তু শিক্ষা। আর আমার জীবনে এই অল্প পরিসর বলবো বা আমার এই মধ্য বয়সে আমি যত ধরনের ধাক্কা খেয়েছি বা আমার যত শিক্ষা হয়েছে অন্য অনেকের চাইতে হয়তো বেশি। আমি জানি না আমার এই পথটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি যে আমার জীবনটা যেহেতু অনেকটা ডিফারেন্ট, অন্য 5টা মেয়ের মতো না, তার মানে আমার জীবনের উদ্দেশ্যটাও কোনো ভিন্ন কিছু আছে। সেই জন্যই আমি মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলতে বসবো বলেছি যে আমার মতো নারী যারা আছে, যারা অনেকেই সাংসারিক কষ্টে ভোগেন বা কর্মজীবনে অনেক প্রবলেমের ফেস করেন, সেই সকল নারীদেরকে আমার জীবনের আমার ভূমিকা কর্মক্ষেত্রে চলতে গিয়ে যে সমস্যাগুলো ফেস করেছি সেইগুলো থেকে একটু যেন আমি আপনাদেরকে হেল্প করতে পারি, মানে যে শিক্ষাগুলো আমি পেয়েছি সেগুলো যদি আমি আপনাদেরকে জানিয়ে হেল্প করতে পারি, সেটাই আমার উদ্দেশ্য, আর বেশি কিছু না। আপনার নিয়তটা যদি ঠিক থাকে, কোনো কিছু পাওয়ার জন্য আপনি যদি রেডি না হন, আপনি ন্যায্যভাবে চান, সেটা আপনি পেয়ে যাবেন। আর অনেকেই মনে করে যে কেউ একটা জিনিস চাচ্ছে, তার একটা প্রবলেম, আমার টাকা আছে, আমি তাকে কিনে ফেলতে পারি বা তাকে আমি ইউজ করব, মানে ইউজ করার একটা ইচ্ছা থাকে যে তাকে আমি এমনিতে নর্মালি কেউ হেল্প করতে কেন চায় না মন খুলে, যে তার প্রয়োজনে আমি তার পাশে দাঁড়াচ্ছি। একটা পুরুষ একটা নারীর ক্ষেত্রে শুধু ভালো উপকার করার জন্যই পাশে দাঁড়াচ্ছে এমনটা হয় না 80% টাইম। সেটা কেন সেই নারীটাকে আপনি ভোগ করতে হবে? তো আমি সেই দিক দিয়ে বলবো যে ব্যবহার না করে যদি মন খুলে নিজের মন থেকেই তাকে, মানে একজন আরেকজনকে উপকার করার চিন্তা করে, কিন্তু তার মনের ভিতরে যদি কোনো একটা বাসনা থেকেও থাকে, তাহলে সেটা সঠিক পদ্ধতিতেই পূরণ হয়ে যেতে পারে। যদি সেটা মানে অন্যায় মানে মনের ভিতরে অন্যায় নিয়ে বা মানে কামনা বা তারকে আমি ভোগ করতে চাই এই নিয়তে যদি না হয় কি, তার যে ইন্টেনশন শুড বি clear that she or he wants to help the person genuinely from heart. ডিভাইন হচ্ছে কি, বা
গড বলি, আল্লাহ বলি, আমাদের এই নিয়তটাকে দেখেন, আমাদের চরিত্রটাকে পরীক্ষা করেন যে আমরা কতটুকু আমাদের মনের ভিতরে সঠিক চাওয়াটাকে সঠিক ভাবে গ্রহণ করতে পেরেছি। সেটার উপরেই বেশ করে আমাদের পাপগুলো পূর্ণ হয় এবং উনি সাহায্য করেন। তাই উনি বলেছেন আমার কাছে চাওয়ার মতো করে চাও। তাই আমরা কীভাবে চাবো আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা যদি একই আমার মতো ফিল করে থাকেন বা তাহলে আমার সাথে শেয়ার করবেন। আর আমার কথা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।